আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা জেনেছেন যে আমি একটি ছোট্ট পরিসরে একটি খামার শুরু করেছি। তা থেকে আমি বাচ্চা উৎপাদন শুরু করেছি আলহামদুলিল্লাহ, এবং আমি ভালো ছেড়ে দিচ্ছি। আমাদের এই বাচ্চা বোর্ডিং আমার কাছ থেকে অনেকে জিরো বাচ্চা নেন, নিয়ে বোর্ডিং করতে পারেন না। নেওয়ার 2 দিনের মাথায় দেখি সব মারা যায়। এই কারণ হলো ভাই, যারা বোর্ডিং করতে পারেন না তারা বাচ্চা কেনার কোনো প্রয়োজন নাই। আপনাদের জন্য পরামর্শ থাকলো যে আপনারা মিনিমাম 30 থেকে 35 দিনের বাচ্চা কিনে তারপর শুরু করবেন, তাহলে আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবেন। এটা হলো আপনাদের জন্য পরামর্শ। আমি বলছি না যে আপনারা আমার কাছ থেকে কিনে নিয়ে আপনারা এভাবে লস খান, কিন্তু যারা বোর্ডিং করতে পারেন তারাই একমাত্র এই বাচ্চাগুলো কিনে তারপর বোর্ডিং শুরু করবেন ইনশাআল্লাহ। তো আজকে আমি এই বোর্ডিং কীভাবে করবেন সেই সম্পর্কে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরতে চাই। তার ভিতরে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি। দেখেন, আমার এই একটি ছোট্ট বোর্ডিং ঘর আমি বানিয়েছি। বানানোর পিছনে কী কাজগুলো রয়েছে সেই কাজগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তো আপনারা বোর্ডিং করার প্রথমেই দেখবেন আমি এই যে কার্টুন বলে থাকে, যে বিস্কুটের কার্টুন আছে, সেই কার্টুন দিয়ে আমি ঘোর করে রেখেছি, কারণ আমি খরচা বাঁচানোর জন্য বা টাকা খরচ কম করার জন্য। তাই আমি এটা স্টেপলার দিয়ে তারপর পিন করে সুন্দর করে সাজিয়ে গোল করেছি। নিচে দেখবেন আপনারা আমি কাঠের গুঁড়ো দিয়ে তার উপরে আমি এই যে পেপার লেচে দিয়েছি সুন্দর করে। এর উপরে আমরা বাচ্চাগুলো ছাড়বো। তাই এই পেপার দিয়ে সুন্দর করে সাজিয়ে এমনভাবে লাজবেন যেন নিচের যে কাঠের গুঁড়ো আছে সেই কাঠের গুঁড়ো যেন উপরে না ওঠে। তারপর আমি ছোট্ট কন্ট্রোলার দিয়ে একটি আমি লাইট সেট আপ করেছি। আপনারা অনেক বলতে পারেন ভাই 2টা লাইট দিয়েছেন কেন, সাদা লাইট কেন দিয়েছি? দেখবেন এই কন্ট্রোলারটার মাধ্যম হলো এটার ভিতরে যতটুকু তাপ দেওয়ার প্রয়োজন, তাপটা হওয়ার পর এই লাল বাতিটা অফ হয়ে যাবে। অফ হওয়ার পর এই ভিতরটা অন্ধকার থাকবে প্রায় 2-1 মিনিট সময়, না তারপর আবার বাতিটা জ্বলবে, কারণ তাপ কমলে আবার তাপ নেবে। তো তখন বাচ্চাগুলো চিল্লে শুরু করে, সেজন্য ওরা অন্ধকার পছন্দ করে না। সেজন্য আমি সাদা লাইটটা দিয়েছি, এটা সবসময় জ্বলে থাকবে। তো আপনারা এমন করে একটা ঘর করে তারপর উপর দিয়ে সম্পূর্ণ ঢেকে দেবেন, যেন ভিতরে যে পরিমাণ তাপ দেওয়া হয় সেই পরিমাণ তাপ যেন হয়। তারপর আমি কাজ করতেছি যে প্রথমে আপনারা এটা কমপ্লিট করার পর পানি দেবেন। সেই পানিটা অবশ্যই লাইসোবিট ওষুধটা আমি দেখাচ্ছি আপনাকে, এই লাইসোবিট ওষুধটা আপনারা পানির সাথে গুলে দেবেন। অবশ্যই এর ভিতরে একটা কাজ করতে হবে, দেখবেন যেভাবে ঝাঁকড়িয়ে তারপর আপনারা দেখবেন যে মার্বেল আমি দেখাচ্ছি, মার্বেলগুলো আপনারা অবশ্যই দিয়ে থাকবেন, কারণ মার্বেল অথবা নেকড়া এবার না দিলে আপনাদের বাচ্চাগুলো পানির ভিতরে পড়ে ভিজে এবং মারা যাবে, এবং দেখবেন এর ভিতরে অনেক বাচ্চা পড়ে মরে রয়েছে। সেজন্য খুব সতর্কভাবে এই মার্বেল অবশ্যই পানির পত্র এভাবে দিতে হবে। এর ভিতরে আপনার মার্বেল অথবা পানির কি বলে সুতির কাপড় এভাবে পেঁচে আমি যেভাবে দিয়েছি আপনাদের দেখাচ্ছি, এভাবে দেবেন। আশা করি আপনাদের একটা বাচ্চা এভাবে করে মারা যাবে না। আমার আশা করি আমার ভিতরে তাপটা মোটামুটি কমপ্লিট হয়েছে। যেভাবে দেখেন আমি 2 কানায় 2টা আমি পানির পাত্র দিয়েছি, জানি ওরা এখন পর্যন্ত খাবার দিই নেই, যেহেতু আইসে ওরা পানি খাবে। প্রথমে যে লাইসোবিট পানি খেলে তাহলে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং ওদের দুর্বলতা কেটে যাবে। আমি দেখেন বাচ্চাগুলো নিয়ে আসছি, একদম কত সুন্দর বাচ্চাগুলো অ্যাক্টিভ। এই বাচ্চাগুলো আমি ছেড়ে দিয়েছি। দেখবেন ভিতরে যেহেতু তাপটা একদম কমপ্লিট রয়েছে, দেখবেন আমার বাচ্চাগুলো সব ছিটে রয়েছে। তাহলে বুঝতে পারবেন যে আপনার ভিতরে তাপটা সুন্দর রয়েছে। আর যদি তাপ কম থাকে তাহলে দেখবেন বাতির নিচে একদম জড়ো হয়ে থাকবে, সব এক হয়ে থাকবে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা বাচ্চাও কিন্তু জড়ো হয়ে রয়েছে না, সব বাচ্চা কিন্তু এক জায়গায় ছিটে করতেছে। দেখছেন কত সুন্দর দৌড়াদৌড়ি করতেছে। তার মানে বুঝতে হবে আপনার এই বোর্ডিংয়ের ঘরের ভিতরে তাপমাত্রাটা সুন্দর হয়েছে এবং তাপমাত্রাটা ওদের শরীরের সাথে খাপ খেয়েছে বা ওরা মানিয়ে নিতে পারছে, সেজন্য ওদের অসুবিধা হচ্ছে না। দেখেন পানি খাচ্ছে কত সুন্দর, প্রত্যেকটা বাচ্চা কত সুন্দর অ্যাক্টিভ রয়েছে। এবং বাচ্চাগুলো দেওয়ার পর আমি উপর দিয়ে সম্পূর্ণ ঢেকে দিয়েছি, কারণ ভিতরে তাপ প্রয়োজন, তাপ থাকবে না তো বা